গুড আফটারনুন। আবার আমি একটু চলে আসলাম একটু কথা বলতে। আর কীভাবে কথাটা স্টার্ট করব সেটা আমি একটু বলে নিই। কথাটা হচ্ছে যে কেউ কাউকে টপকে যেতে চাইছে না, মানে সমাজটা এরকম হয়েছে। মানে আই অ্যাম দ্য বেস্ট, সে বলছে আই অ্যাম দ্য বেস্ট, মানে সবাই সব কিছু জেনে বুঝে, মানে মায়ের পেট থেকে পড়েই সবাই সব কিছু জেনে বুঝে এসছে। মানে কেউ কারোর কথা শুনতে চায় না আজকালকার দুনিয়ায়। মানে সেই শ্রেষ্ঠ, সেই মানে সব জানতা, সব জানে, আর তার ওপর দিয়ে কেউ যেতে পারবে না। আমাদের ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, কিছু বলার, মানে আমি একটু বলতে চাইছি, কিছু বলতে চাইছি, সেখানে আমাকে, মানে ধর আমি ইন্ডিভিজুয়ালি বলছি, মানে কেউ আজকাল ভীষণ নিজে খাবো, নিজে পড়বো, নিজে ভালো থাকবো, খুব স্বার্থপর দুনিয়াটা না। তো আমি আমি এগিয়ে যাব, আমার সবাই আমার পেছনে থাকবে, আমি কাউকে আমার টপকাতে দেব না, এগোতে দেব না। এই মেন্টালিটিটা একদমই ভালো না। দেখো, আমরা এসছি এখানে, এই দুনিয়ায় এসছি কিছু কাজ করতে। কেউ কেউ অফিসে জব করে, কেউ বিজনেস করে, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা কর্পোরেট ওয়ার্ল্ডে আছে, কেউ এই আমাদের মতো যাদের বয়স হয়ে যায়, কোনো কাজকর্ম মানে করার পর একটা মি টাইম বলে জিনিস থাকে, তখন এই চ্যানেল, আমরা এই সোশ্যাল মিডিয়াটা যখন খুলেছে, আগে যখন সোশ্যাল মিডিয়া থাকতো না তখন কি করতাম, আমাদের মতো গৃহবধূরা খাটাখাটি খেতে টিভিটা দেখতাম। টিভি সব সিরিয়াল ফিরিয়াল এগুলো সব হতো, স্টার জলসা, স্টার প্লাস, এইসব দেখে সময় কাটাতাম। এখন সেটা সোশ্যাল মিডিয়া যখন এসছে, তখন আমাদের যেমন ফ্রিডম অফ স্পিচ আছে, বাক স্বাধীনতা আছে, তখন এখানে আমরা কিছু দেখাতে, মানে বলা, আমাদের বলা, তারপরে কিছু করা, কিছু ক্রিয়েটিভিটি দেখানো সম্পূর্ণ রাইট আছে। ইউটিউব গাইডলাইন্স মেনে আমরা সব কাজ করি। এটা একটা হোম বেসড জব। আর হ্যাঁ, অবশ্যই মনিটাইজেশন অন করে, অবশ্যই কিছু এক্সট্রা ইনকামের জন্য, এবং কিছু যদি পরিবারের জন্য করা যায়, কিছু যদি আরও একটু আর্নিং হয়, সেটা বাইরে না গিয়ে যদি ঘরের ভেতরে সেই জিনিসটা হয়। কিন্তু এখানে এত জেলাসি, এত কম্পিটিশন, এত মানে আমিত্ব এসে গেছে যে, আর একটা হচ্ছে যে রেসপেক্টটা কমে গেছে সবার। আগে কি হতো, একটা এজেড ওমেন, আমাদের মতো একটা সম্মানীয়, মানে বয়োজ্যেষ্ঠ একটা মানুষ, তাক মানে সম্মান পেতাম। একটা সময় আছে না, এখন সব র্যাট রেসে দৌড়াচ্ছে, কেউ কারুর দিকে তাকায় না। রাস্তা দিয়েও তুমি যদি যাও, বাজারে গেলাম, কিন্তু দোকানে গেলাম, যে যার মতো এগিয়ে যাচ্ছে। 1:1 যদি আমাদের দেখাও হয়, একটু মুচকি করে এড়িয়ে যাওয়ার চেষ্টা, মানে সবাই সবাইকে এড়িয়ে যাচ্ছে। আর আমি শ্রেষ্ঠ, আমি যেটা করছি, আমি যে কাজটা করছি, আমার কাছে লোক আসছে, আমি একটা সাংঘাতিক, আর আমি যা কথা বলতে পারি না, আমার মতো কেউ কথা বলতে পারবে না। তা তো না, নিজেকে অত অহংকারী করে তোলা উচিত না। আর ওইটাই তো আছেই, তো কথাতেই আছে যে কর্মা, যে তুমি যে কর্মগুলো করছো তার ফল তুমি এই জন্মেই পেয়ে যাবে। এবং আমি যদি একটা কোনো কাজ করি, সেই কাজে অবস্টেকল, মানে বাধা বিপন্ন, সেই কাজ আমি করবই না। আমি এমন একটা কাজ করব যেখানে আমাকে এমন হ্যারাসমেন্ট হতে যেন না হয়। আজকাল এই যে হ্যারাসমেন্ট, হোয়াট ইজ হ্যারাসমেন্ট, সব জায়গায় এই হ্যারাসমেন্টটা, সেটা পলিটিক্সেও হয়, সেটা কর্মজীবনেও হয়, সেটা সোশ্যাল মিডিয়াতে তো প্রচণ্ড বেশি হয় এই হ্যারাসমেন্ট। তা আমি সেই কাজগুলো কেন করব যে আমাকে হ্যারাসড হতে হয়, হ্যারাসমেন্ট। এবং এমন কিছু আগ বাড়িয়ে কিছু এমন আমরা করতে যাই যে আমাদের হয়তো বা কোর্টে যেতে হয়, থানা, পুলিশ, কোর্ট কাচারি এসব করতে হয়। মানে এটা আমি বিভিন্ন টিভি চ্যানেলও দেখি, এমনিও পলিটিক্সে দেখি, এমনি দেখি, মিডিয়া লাইনেও দেখি। তারপরে মানে
ইভেন কুণাল বোসকেও হ্যারাস হতে হয়েছে, কুণাল বোসকে ট্রোলিং করতে হয়, ট্রোল করে। কুণাল বোস যে এত বড় একজন ইউটিউবার হয়েছে এখন, উনিও খুব মানে এত বড় চ্যানেলে উনি ইয়ে ছিলেন, জার্নালিস্ট, মিডিয়াতে ছিলেন। আর মিডিয়া লাইনে আমার মেয়ে ছিল, আমার মেয়ের একটা সিডি আছে, ও সব ডোর টু ডোর গিয়ে মানে প্লেস টু প্লেস গিয়ে বলতো মিডিয়াতে যখন ও কাজ করতো, সেখানেও অনেক হ্যারাসমেন্ট। তারপরে এই যে বডি শেমিং, কাজের জগতে তুমি যদি একটা অফিসে যাও, তোমাকে কালিগসরা হ্যারাস করতে মানে একটু কিছু একটু মানে করবেই। সুতরাং আমি এমন কাজ কেন করবো যাতে আমার হ্যারাসমেন্টের কবলে না পড়তে হয়। আর এখানে এসছি, আমি একা এসছি, একা যাব, একা চলবো, একা ভাববো, সব কিছু আমাকে একলাই করতে হবে। এবং আমি যদি কিছু ভালো দেখি তাকে ভালো বলবো, যদি আমি কিছু অন্যায় দেখি যে রহিত অন্যায় হচ্ছে, সেখানে আমি বাধা দেব। সে আমার বাড়িতে বলো, বাইরে বলো, সোশ্যাল মিডিয়াতে বলো, এবং মৌখিকভাবে যদি আমি কোনো টিভিতে, আমরা ধরো আলোচনা করছি, টিভিতে একটা কিছু জিনিস দেখছি, তখন হয়তো আমি বাড়িতেও আলোচনা করি যে এটা অন্যায় হচ্ছে, এইখানে সোশ্যাল মিডিয়া বলা যাবে না এটা অন্যায় হচ্ছে। আর চেয়ে অনেক মানুষ আছে চেয়ে হ্যারাসমেন্টটা নিতে খুব ভালোবাসে। কী লাভ? লাভটা কি আমাকে একটু বলবে যে লাভটা কি হয়? আর আমরা নিজেদের আত্মীয় স্বজন এখানে অনেক থাকে, আমার অবশ্যই মানে ভীষণ লাকি যে আমার কোনো আত্মীয় স্বজন নেই, ওনারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। আমাদের বাড়িতে আমাদের একটা ইয়ে আছে, অত বেশি না আমরা আত্মীয় স্বজন পরিজন একটু একটু এড়িয়ে চলাই ভালো এই দুনিয়ায়। তার কারণ যেখানে আত্মীয় স্বজনের কাছ থেকে এখন নিজের মা থাকলে সে মামা বাড়ি নিজের একদম নিজের রক্তে, সেটা আলাদা ব্যাপার। এক্সটেন্ডেড ফ্যামিলি আরও যারা কাজেন টাজেন, যখন সেখানেই আমাদের যেতে দুবার আমরা ভাবি। ওখানেও লোকে বলে যে এই সময় আমি থাকবো না, ফোন করে যেতে হয়, আমি থাকবো না এই সময়, কাল আসবি না, পরশু, এরকম আমাদের মধ্যেই হয়। আর একদম যদি নিজেকেও নিজের বাপের বাড়ি গেলাম, কি আমি আমার দিক থেকে বলছি না, আমি ইন জেনারেল বলছি, নিজের পিসির বাড়ি গেলাম, বাপের বাড়ি গেলাম, মামা বাড়ি গেলাম, কোনো বাচ্চা মামা বাড়ি যেতে চায় এরকম, সেখানে কোনো বাধা নিষেধ নেই, সেখানে অবধারিত যাওয়াই যায়। যেখানে কোনো লেনদেনের, যেসব জায়গায় কোনো লেনা দেনা হয় না, হ্যারাসমেন্ট হতে হয় না, সেই সব জায়গায় আমরা অবশ্যই আমরা যাই, টাইম পাস করে আসি। এরকম অনেক আগে আমাদের যখন আমার পিসিরা ছিলেন, তারপরে আমার কাকারা ছিলেন, কাকিমারা ছিলেন, আমরা সেখানেও ফোন করে যেতাম একটু সময় কাটানোর জন্য। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কেউ কারুর নয়, সোশ্যাল মিডিয়ায় কেউ কারণ একটু দূরত্ব বজায় রেখেই আমরা চলি। আর বুদ্ধিমান যারা, একটু বুদ্ধি ব্রেন দিয়ে যারা বিচার করে, তারা একটু সরে আসাই ভালো। আমরা আমাদের মতো কন্টেন্ট করব, আলোচনা করব, একটু দূরত্ব মেনটেন করব। এখানে যদি আমরা বেশি করতে যাই, হ্যারাসমেন্টের কবলে, কবলে পড়তে হয়। তাহলে আমি সেখানে আমি আমার মতো ভিডিও করব, আমার বাড়িতে বসে করব, আমার মেয়ের সাথে, আমার সাথে, আমার গণ্ডিটা হচ্ছে এইটুকু, আমার বাড়ি, হ্যাঁ। আর আমার সমাজে কি হচ্ছে, কি দুর্নীতি হচ্ছে, আজ এখানে সুনামি হচ্ছে, এখানে প্লেন ক্র্যাশ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো নিয়ে, কিংবা একটু ইনস্টা দেখলাম, একটু ফেসবুকে কিছু খবর, সেই নিয়ে একটু আলোচনা করলাম, সেখানে কোনো হ্যারাসমেন্টের ব্যাপার নেই। কিন্তু যদি কোনো ইউটিউবের বাড়ি যায়, কিংবা কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বেশি বন্ধুত্ব, ওগুলো থেকে দূরত্ব রাখাই ভালো। কারণ শুধু এখানে কি হয়, এখানে আমরা মনিটাইজেশন অন করে এখানে প্রত্যেকটা কর্মক্ষেত্রে, তো আমার একটা কাজে যখন যাও তোমরা তো মান্থলি স্যালারি পাও। এখানে যেটা হচ্ছে আমার ওয়াইটি রিলেটেড, আমি এখানে ইউটিউবার, অ্যাজ এ ইউটিউবার আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি, সেখানে মনিটাইজেশন অন করে আমরা 2 মাসে, 6 মাসে হোক, 1 মাসে হোক, এই করে ভিউজের ওপর ডিপেন্ড করছে, সাবস্ক্রাইবারের ওপর ডিপেন্ড করছে, আমরা টাকা পাই। হ্যাঁ, একদম $100 এ করলে একটা টাকা পাই। সেই টাকাটা কিভাবে আমরা পাবো? সেটা কি দুর্নীতি করে, হ্যারাসমেন্টের কবলে পড়ে, ওই বেশি লোভ করে
বেশি ভিউজের লোভ করে, বেশি মানে মানে লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, মৃত্যুর কবলে পড়ে আমরা কেন টাকা আর্ন করতে যাব? হ্যাঁ, তখন এই ধরো আমরা আমাদের পরিধির মধ্যেই থাকি। অনেকে অনেক এরকম দেখা যায় যে কিছু সংখ্যক মানুষকে পাওয়ার জন্য সেখানে গেলে কিছু ভিউজ হবে, কিছু সাবস্ক্রাইবার গেইন হবে, সেখানে অনেকে আছে অনেকের বাড়ি চলে যায়, বাড়ি। আর সেখানে গিয়ে কিছুই না, শুধু শুধু হ্যারাস হতে হয়। এবং আমরা সে কাজ কেন করব? আমরা আমাদের মতো কাজ করে যাব। আমরা আমাদের মতো একটা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করতে গেলে বসকে মেনে চলতে হবে, কলিগসদের মেনে চলতে হবে, ওখানেও অনেক পলিটিক্স হয়। তো এখানে এমন কোনো পার্সোনাল মানে অ্যাটাক না করাই ভালো। এমন কোনো প্রত্যেকটা পরিবারের মানে তুমি যদি কারোর সাথে লড়তে যাও, তুমি তোমার নিজের সাথে নিজেকে ফাইট করো, নিজের সাথে নিজে লড়া শেখো। এবং যদি লড়তেই হয় 1:1 লড়ো। না যাদের পরিবারে যারা সামিল আছে, না তার ধরো আমি এখানে আছি, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি অ্যাজ এ এমপ্লয়ি, সেখানে আমি করছি 1:1। আমাকে দেখবে, আমাকে বলবে, আমি তার উত্তরটা আমি দেব। যেখানে আমার মেয়ে আসেনি, আমার হাজব্যান্ড নেই, আমার ছেলে নেই, মানে এখানে মানে সোশ্যাল মিডিয়া সর্বত্র যেটা দেখা যায় সেটা হচ্ছে পার্সোনাল অ্যাটাক। মানে যে থাকে না তাকে টানা আঁচড়া করা। পরিবারকে নিয়ে পরিবারকে কেলেঙ্কারি অনেক জায়গায় হয়, শুধু যে সোশ্যাল মিডিয়া এখানে ইউটিউব করতে এসে হচ্ছে তা না। ফ্যামিলি বিয়ে থাওয়া করার পর শ্বশুরবাড়িতেও ফ্যামিলি ওরিয়েন্টেড ঝামেলা কোথায় না হয়, পলিটিক্সে ঝামেলা হয়, তারপরে মিডিয়া লাইনে ঝামেলা হয়, তারপরে একটা তুমি যে কোনো একটা ফিল্ডে যাও না, ঝামেলা ছাড়া তুমি স্মুথলি কিছু করে উঠতে পারবে না। তো সেখানে আগ বাড়িয়ে কটা টাকার জন্য, কটা ভিউজের জন্য, আগ বাড়িয়ে কিছু পয়সা ইনকামের জন্য আমি সে পথে যাব কেন? ওই পথ মারাবই না যেখানে আমি নিজে হ্যারাসমেন্টের কবলে। যদি আমি কিছু হ্যারাসমেন্টের কবলে পড়ি তাহলে আমার পরিবারটা ডুবে যাবে। সেখানে সাফার কে করবে? আমার হাজব্যান্ড, আমার ডটার, আমার সান, এরা হ্যারাস হবে, হ্যারাসমেন্ট। আর মানে আর কিছুটা এখানে আমি বলতে চাই, হ্যারাসমেন্ট নিয়ে বললাম। সেকেন্ড কথা হচ্ছে আমার মেন্টাল সিকনেস। হোয়াট ইজ মেন্টাল সিকনেস? হোয়াট ইজ মানে মানসিক মেন্টাল বিকৃতি, মানে মেন্টাল সিকনেস। অনেকের এই ব্যাধিটাও আছে, যেমন ক্যান্সারের মতো ব্যাধি হয়, সেরকম এই যে মেন্টালি সাইকো, এরও ট্রিটমেন্ট আছে। এবং আমি বহু এরকম দেখেছি। মানে আমার আমার যে ফ্ল্যাটে আমি থাকি তার ওপরেই এরকম একটি মেয়ে আছে, তার পেছনেও কাহিনী আছে। আমারই ফ্ল্যাটে মানে মেন্টালি ও মানে ভাঙচুর করছে, মানে একটা অদ্ভুত আচরণ, মানে ওটা হচ্ছে মেন্টালি সিক পারসন। মানে কিছু ভাববে না, এদিক ওদিক কিচ্ছু ভাববে না, ধুপ করে কথা বলা, যাতা বলা শুরু করে দেয়। তারা ভাবে আমাদেরকে নিয়ে কথা বলতে হবে, আমি বেস্ট, আমাকে নিয়ে থাকতে হবে। আর যদি দেখেছে এখান থেকেই সে বাবা বলো মা বলো কাউকে ছাড়বে না, মেন্টাল পেশেন্ট বলছি, তার ওপরে চড়াও হয়ে যাবে। আবার কিছু কিছু ব্যাপার আছে, ইম্পর্টেন্স, 3টে সাবজেক্ট বললাম, এটাতে ইম্পর্টেন্স। কেউ আবার ভীষণ ইম্পর্টেন্স পেতে চায়, ভীষণভাবে ইম্পর্টেন্স পেতে চায়। ইস, আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, যা আমি ইম্পর্টেন্স পাচ্ছি না তার মানে আমি কিছু না, ওরে বাবারে আমি তো ইম্পর্টেন্স পাচ্ছি না। তখনই সে মেন্টালি সিক হয়ে পড়ে, তখনই কাউকে নিয়ে এমনভাবে বলা শুরু করে দেয় যে তাদের মানে আত্মা, মানে মেন্টাল যেটা পেশেন্ট যেগুলো হয় সেগুলো বেরিয়ে আসে। কেন? কারণ ইম্পর্টেন্স তারা পায়। কেন ভাই আমি এমন কোনো কেন কাজ করব, এমন কেন কি করব যে, আর আমাকে ইম্পর্টেন্স দেওয়ার কি আছে? আমি এমন কিছু যোগ্যতা অর্জন করব, নিজে যোগ্যতা অর্জন করব। এমনি ওপর ঈশ্বর আছেন, মা কালী আছেন, মা তারা আছেন, যদি তারা চান নিশ্চয়ই আমাকে সংসারে
আমার আমার নিজের ছেলে মেয়ে বাদ দাও, আমাকে শ্রদ্ধা সম্মান, আমাকে ইম্পর্টেন্সের কথা বলছি না, আমাকে আসবে, আমার কাছে আসবে, আমাকে সম্মান করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সেরকম কাজ আমাকে করতে হবে। সুতরাং নিজে নিজে আমি ইম্পর্টেন্স ক্রিয়েট করছি। আজকে ইস, আমি তাহলে হেরে গেলাম, আমি কিছু করতে পারলাম না, আমি হেরে, এই টেন্ডেন্সিটা অনেক মানুষের মধ্যে আছে। ইস, আমি তো হেরে গেলাম, আমি তো অ্যাচিভ করতে পারলাম না, আজকে তো আমি হেরে গেলাম। এখানে সব মানুষ মান আর হুঁশ নিয়ে চলে, কেউ কাউকে হারাতে এখানে আসেনি। স্বয়ং ঈশ্বর আছেন, একমাত্র তিনিই বিচার করবেন, হার জিতের খেলা তিনিই বিচার করবেন। হ্যাঁ, আর দম্ভ অহংকার ছেড়ে দিতে শেখো, ছেড়ে দিতে শেখো, কোনো কিছু চাহিদা করবে না, ছেড়ে দিতে শেখো। দেখবে একদিন না একদিন সেই গোলে তুমি পৌঁছাচ্ছ, সেই জায়গায় তুমি অ্যাচিভ করছো, তুমি পাবেই, তুমি পাবেই। এ নিয়ে আমাদের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে অনেক কথা হয় যে কখনো কাউকে হিংসা করবে না, কখনো এক্সপেকটেশন করবে না, কখনো নিজেকে মানে আমি একটা ইম্পর্টেন্স দেওয়া মানেই একটা মানে কেন আমি দেবো কেন, আমার কথা হচ্ছে দেবো কেন, আমি একটা সাধারণ গৃহবোন, আমি একটা, আমার কি ইম্পর্টেন্স দেওয়ার আছে? হ্যাঁ, আমি কোথাকার কোনো এমন মহান ব্যক্তি না যে আমাকে তোকে ইম্পর্টেন্সই দিতে হবে, না, একদমই না। সুতরাং আমি যেভাবে চলবো সেভাবে যদি কেউ আমাকে মানে টেনে নেয়, শ্রদ্ধা সম্মান করে, আমি সেভাবেই থাকবো সারা জীবন, সেভাবেই থাকবো। আর সেইটা অ্যাচিভ করতে, সেইটা পেতে সব থেকে বেশি গর্ব অনুভব করা হয়, মানে গর্ব অনুভব হয় যে আমাকে কিছু করতে হলো না, আমি পেয়ে গেলাম, অ্যাচিভ করে গেলাম। তার জন্য কিছু ছাড়তে হয়, কিছু ছাড়লেই কিছু পাওয়া যায়। তুমি যদি কিছু ছেড়ে না দাও, জীবনে কোনোদিন কিছু পাবে না। আঁকড়ে ধরে থাকলে কোনোদিন তুমি কোনো অ্যাচিভমেন্ট তো দূরস্থ কোনো কিছু তুমি বড় হতে পারবে না। সুতরাং ছেড়ে দাও, সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দাও, সবসময় পজিটিভ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, মেন্টালি সুস্থ থাকো, মেন্টালি অবশ্যই ফিজিক্যালি, মেন্টালি সুস্থ যদি না থাকো সেটা শরীরের ওপর এফেক্ট করে। হয়তো শরীর অনেককে সাথ দেয় না, ডিপ্রেশনে চলে যায়, হ্যাঁ না, অনেক এই নিয়ে আমি পড়াশোনা করেছি, সাইকোলজি নিয়ে এরকম হয়। সুতরাং একদম লো থাকো, ঠান্ডা থাকো, শান্ত থাকো, ভালো কাজ করো, সৎ কাজ করো, ভগবানের ওপর বিশ্বাস রাখো, একদিন না একদিন তোমার গোলে তুমি সাকসেস হবেই। সো মি অ্যান্ড মাই মম থেকে, এই চ্যানেল থেকে এইটুকু বার্তা এই মা দিতে আসলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ডু লাইক, শেয়ার, কমেন্টস, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও। নমস্কার।